লাগছে আপনাদের এত সুন্দর পরিবেশে আসতে পেরে। আর বিশেষ করে মুসলমান যাদের শিক্ষা এবং প্রধান শিক্ষা যাকে কেন্দ্র করে কাল কিয়ামতের দিন রোজ হাসরের মাঠে আমাদেরকে অনেক কিছু জবাবদিহি করতে হবে, সেই পরিমাণ লোকজন এখানে রয়েছে এবং বেশি আছে। তো সেই রকম একটা ইসলাম ভিত্তিক কলেজ এবং স্কুলে আসতে পেরেছি এবং অনুষ্ঠানটা সুন্দরভাবে চলতেছে। এটা শেষ পর্যন্ত যেন চলতে পারে সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ যেন আমাদের সুন্দরভাবে এটা পালন করার তৌফিক দেন। এই অনুষ্ঠান অ্যাকচুয়ালি 2024 থেকে তখন 15 জন বা 16 জন, হয়তো 16 জন জিপিএ পেয়েছিল, 5 পেয়েছিল, জিপিএ 5। তখন থেকে এই অনুষ্ঠানটি করার জন্য কথা চলতেছিল। আপনাদের সম্মানিত, সবার সম্মানিত প্রিন্সিপাল ডক্টর লুকমান হাকিম, সে অনেক দক্ষ এবং ঢাকা ইউনিভার্সিটি তার স্টাডি ব্যাকগ্রাউন্ড আছে। উনি অত্যন্ত মানবিক এবং তার অ্যাসিস্ট্যান্ট জাকির হোসেন সাহেব আরও সহযোগী। আমি এই কয়দিনে কথা বলে বুঝতে পেরেছি যে এই একমাত্র ইসলামিক কেন্দ্র যেখানে মাদ্রাসা, এখানে সবাই সবার প্রতি একটা হৃদয়ত্ব আছে। বহু জায়গায় গিয়েছি, একজন এক কথা বলে, ওদিকে গেলে আরেক কথা বলে। তো তাদেরকে আমার অনেক অনেক শ্রদ্ধা এবং সালাম। উপস্থিত আছেন বিশেষ অতিথি এবং যার অবদানের কথা না বললেই নয়, তিনি অল্প কথায় অনেক কিছু বুঝিয়েছেন, যিনি সিসি ক্যামেরা দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। আসলে আমাদের সমস্ত ধন সম্পদ ফেলে চলে যেতে হবে। যারা এই লাইনে ব্যয় করবে তাদের আমল নামাই ভারী হবে এবং তারাই সাফায়াত পাবেন। তো আমি বাংলা ট্যালেন্ট টিভি প্রেসিডেন্ট সাইদ আল মামুন খান সাহেবকে এখানে আনতে পেরেছি, সেই জন্য তাকে ধন্যবাদ জানাই। এবং এখানে বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল সবাই অত্যন্ত দক্ষ, যারা আজকে লুকমান স্যারের অনুরোধে এখানে চলে আসছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আজকে A+ পেয়েছে 9 জন এবং 48 জন সবাই পাস করেছে, এটা শুনে আমি গর্বিত। সবাইকেই আমার ভালোবাসা, এবং যদি কেউ ভালো না করতে পারে তাদেরকে আরও বেশি বেশি ভালোবাসা জানাই। কারণ ফেল হলো ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লাইফ। জীবনে যারা হুচট না খেয়েছে, যারা ফেল না করেছে, তারা পাশের মর্যাদা বুঝবে না। সুতরাং তাদের ঘাবড়ানোর কিছু নাই। উপস্থিত আছেন অনেক গার্ডিয়ান, যারা ছাত্রছাত্রীদের মা বাবা ভাই বোন, তাদেরকে আমার সালাম। এবং অত্র মাদ্রাসার সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছেন, তাদেরকে আমার অনেক অনেক সালাম। ধর্মীয় শিক্ষা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ইসলাম শিক্ষা, এটার পাশাপাশি ইংরেজি, বাংলা বিভিন্ন ব্যাখ্যা শিখতে হবে। জাকির নায়েক, আপনার মিজানুর রহমান আজহারি, দেলোয়ার হোসেন সাইদি যুক্তিবাদী। আমি ছোট সময় থেকে তাদের ওয়াজ শুনতাম। তারা দুবাই বিভিন্ন দেশে ওয়াজ করত, যেখানে যে ভাষা প্রয়োজন করত। সুতরাং এই মাদ্রাসা থেকে কোরআনের পাশাপাশি আপনারা সমস্ত শিক্ষা গ্রহণ করবেন, এটা আমার বিশেষ বিশেষ অনুরোধ রইল। আপনারা অনেক কিছুই, এখানে যে মূল্যবান শিক্ষক প্রিন্সিপাল রয়েছেন, উনি কিন্তু অনেক জানাশোনা লোক। ঢাকা ইউনিভার্সিটির AA ডক্টরেট ডিগ্রি, এটা সহজ কথা না। ওনাদের মতো লোকজন আল্লাহর সেবা, তার দিকে তাকিয়ে মাদ্রাসা, মসজিদ এইসব প্রাঙ্গণে পড়ে আছেন আপনাদের শিক্ষাদানের জন্য। ইম্পার্ট এগেইনস্ট অফ knowledge about Islam and follows to the previous Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. প্রিন্সিপাল বক্তব্য রাখতেছেন, পড়াচ্ছেন। হঠাৎ করে ক্লাস 7 থেকে একটা ছাত্র জিজ্ঞেস করলো, স্যার একটা প্রশ্ন জিজ্ঞেস করার আছে। বলে কি, বলো। বলে স্যার, কাল কিয়ামতের দিন রোজ হাসরের মাঠে আমাদের হিসাব নিকাশ কেমন হবে? খুব কঠিন হবে। তো কঠিন হলে আমরা তো লেখাপড়া করতেছি, শিখতেছি, আমাদের লাভটা কী? তুমি যে প্রশ্নের উত্তর করেছ, এটার উত্তর তো প্রশ্ন করেছ, কীভাবে উত্তর দিই? তো উনি পকেট থেকে কিছু টাকা বের করে একজনকে 100 টাকা, একজনকে 50 টাকা, একজনকে 20 টাকা, একজনকে 10 টাকা, একজনকে 5 টাকা, যে জিজ্ঞেস করেছে প্রশ্ন তাকে দিয়েছে 1 টাকা।
ওনার মন খুব খারাপ, বলল এই টাকা যাকে যেভাবে দিয়েছি কালকে খরচ করবে, কালকে তোমাদের উত্তর দিব। কালকে মাদ্রাসা আসলেন সব ছাত্রছাত্রী, তখন একটা তাওয়া আছে, তাওয়ার নিচে আগুন, ধগধগে আগুন, সেই আগুনের তাওয়ার মধ্যে দাঁড়িয়ে 100 টাকা যে নিয়েছে তাকে বললো তুমি দাঁড়িয়ে এইখানে হিসাব দাও, তুমি 100 টাকা কীভাবে খরচ করেছ। সে 10 টাকার এইটা করেছি, 20 টাকার ওইটা করেছি, 5 টাকার এইটা খেয়েছি, দিতে দিতে আধা ঘন্টা তার পা পুড়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। 50 টাকা একই অবস্থা, হিসাব দিতে দিতে অনেক সময় লেগে গেছে, 20 টাকা 10 টাকা একইভাবে তাদের অনেক কষ্ট হয়েছে। 1 টাকার যে হিসাব দিবে সে তখন মুচকি হাসতেছে, 1 টাকা হিসাব দিতে গিয়ে সে ওই গরম তাওয়ার মধ্যে একটা পা দিয়ে বলে একটা লেবুন জুস খেয়েছি বলেই অপর পাশে পড়ে গেলেন। তখন সবাইকে বসানোর পরে বাকি সবাই 100 টাকা 50 টাকা 20 টাকা তারা তো অজ্ঞান হয়ে পড়ে আছে, আর লেবুন জুস যে খেয়েছে সে হাসতেছে। তখন প্রিন্সিপাল বললেন যে কাল হাসরের ময়দানে এমনিভাবেই বিচার হবে, যার যত কম তার তত হিসাবও কম। সুতরাং আমাদের প্রিন্সিপাল যে অনেক জানাশোনা লোক, তার কাছ থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আপনারা এই প্রতিষ্ঠানে আসেন, আমি মনে করি ধন্য। আপনারা এটাকে প্রচার করবেন, প্রচারের মাধ্যমে এই দেশ জানবে এই বাসাবোধে কদমতলা আমার মসজিদের পাশে 3টি ভবন নিয়ে একটি মাদ্রাসায় মহিলা ছেলে এবং সকলের ভিন্ন ভিন্ন ভাগে ভবনগুলো ভাগ করা হয়েছে। এখানে শিক্ষাদানের সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কঠিন বাজারে 9টি A+ পেয়েছে, বাকি 48 জন পাস করেছে। অত্যন্ত ধন্যবাদ জানাই সবাইকে, বিশেষ করে প্রিন্সিপাল, সহকারী প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য মাদ্রাসার প্রিন্সিপাল সহ সমস্ত কমিটি এবং যারা অতিথি আছেন সবাইকে ধন্যবাদ জানাই। এবং আপনারা সবাইকে বলবেন ইসলামের লাইনে দাওয়াত দিতে হয় কীভাবে, দাওয়াত দিতে পারলে তাহলে আমাদের এই লাইনে অনেক ভালো হবে, দেশে শান্তি আসবে। আপনারা কিছুক্ষণ আগে সাইদ আল মামুন খান তার বক্তব্যে শুনেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনা। সেখানে মানবেতর ঘটনা, যার মানবীয় গুণ নাই, মানবতা নাই, সে মানুষের কাতারই পড়ে না। মানুষকে ভেদাভেদ চোখে দেখলে, ছোট বড় আকারে দেখলে কোনোদিনই তার ভালো হবে না। অনেকে আছে কোটি কোটি টাকার মালিক, তার মা চায়ের দোকানদারি করতেছে, তো মানুষকে কথা শুনে বাহিরের রূপ থেকে বুঝতে পারবেন না। যেমনিভাবে আমি লুকমান হাকিম স্যারকে দেখে বুঝতে পারি নাই তার মধ্যে এত মেধা আছে, আজকের প্রিন্সিপাল এবং অন্যান্য মাদ্রাসা প্রিন্সিপালদের দেখেও বুঝতে পারি নাই সত্যিকারের মেধা তাদের মধ্যেই আছে। তা আমি আশা করি আপনারা ছাত্রছাত্রী যারা আছেন, শুধু আরবি তো আমাদের শিখতেই হবে। এটা আল্লাহর মহান রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন, হলি আল কুরআন। কুরআন বললে ভুল হবে, হলি বলতে হবে সব ক্ষেত্রেই, পবিত্র আল কুরআন। সেখানে ইহকাল পরকাল এমন কিছু নাই যে সেখানে বলা না আছে। দেলোয়ার হোসেন সাইদি বলেছেন আমাকে কোরআন তাফসিরের দায়িত্ব দিয়েছেন, 3 দিন মাত্র ওয়াজ হবে, আমি কিভাবে বলবো? আমি তো সূরা ফাতিহার অর্ধেকও শেষ করতে পারবো না 3 দিনে। তাহলে এক একটা শব্দের বিশ্লেষণ করতে গেলে কত দূর দূরান্ত যেতে হবে, কত কিছু জানতে হবে। আপনারা ইংরেজি, অঙ্ক, বিভিন্ন ইতিহাস, নবী রাসূলদের ইতিহাস, প্রকৃত ইতিহাস শিখবেন। আমাদের বিশ্বে ইহুদি নাসারা ভরে গেছে, উল্টা পাল্টা হাদিস বানিয়ে রাস্তাঘাটে বিক্রি করতেছে। সেই আগের দিনের হাদিস আপনারা মহামান্য যারা আছেন, সম্মানিত ব্যক্তিবর্গ, তাদের কাছে শুনবেন, শিখবেন। আমার ভুল হলে ক্ষমা করবেন, আবার যেন আপনাদের মাঝে আসতে পারি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জোরে ধন্যবাদ। আমাদের আজকে মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, চিফ গেস্ট, প্রধান আকর্ষণ, সাধারণ এবং ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে যেভাবে তিনি সংক্ষিপ্তভাবে তার ডেলিভারেশন, তার বক্তব্য